আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি, স্কোয়ালি উইন্ড অলসো সামটাইমস, প্রত্যেক দিন 7 দিন, এবং ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো বড় পরিবর্তন নেই। সব জেলায়, সব ডিস্ট্রিক্ট। ওয়ার্নিং আছে, তবে একই রকম ওয়ার্নিং। আজকে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50ও সম্ভাবনা আছে। 40 থেকে 50 হচ্ছে আপনার ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার সব জেলাতে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়িতে আপনার 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। আগামী পরশুদিন 10 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে সব কটি জেলাতে। তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই। তৃতীয় দিনটিতে, তৃতীয় মানে 10 তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে। নর্থ বেঙ্গলে ওই দিনই 10 তারিখে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার বেগে আছে। এর মধ্যে আপনার মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে হতে পারে। 11 তারিখে আপনার 11 তারিখেও নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সব জায়গা, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, লাইটনিং, বজ্রবিদ্যুৎ মানে লাইটনিং ইনক্লুডেড, 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 50 থেকে 60 কিলোমিটারের 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের সতর্কতাও দেওয়া হয়েছে। 40 থেকে 50 গতিবেগওয়ালা যে জেলাগুলি সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং 24 পরগনা। এটা হচ্ছে 4th ডে, মানে 11 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে আপনার ঝোড়ো হাওয়ার 40 থেকে 50 কিলোমিটার বেগে হতে পারে। আর পঞ্চম দিনে খালি দক্ষিণবঙ্গেই ওয়ার্নিং দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই। 12 তারিখে দক্ষিণবঙ্গে আপনার ওই একই, আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে, বেশিরভাগ জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে। কয়েকটি জেলা যেমন মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড। আপনাদের আলাদা করে জিজ্ঞেস করার কিছু ব্যাপার নেই, আপনার প্রায় জিজ্ঞেস কলকাতা ইনক্লুডেড। আমি যখন বলছি সব জেলা মানে ইনক্লুডিং কলকাতা। ওকে, তো দ্যাটস অল।